সেটা হচ্ছে শর্ত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলকে বিচারপতি মানতে হবে। বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে একটা সমাজে শান্তি কায়েমের জন্য প্রধান শর্ত হলো বিচার ব্যবস্থা। প্রধান শর্ত কি? চোরের যখন বিচার হবে না সে চুরি করতেই থাকবে। দেখেন অপরাধ কেমনে পারে। ডাকাতের যখন বিচার হবে না সে ডাকাতি করতেই থাকবে। যখন কোন অপরাধীর বিচার হয় না তখন সেখানে অপরাধ বাড়ে। বাংলাদেশে যত অপরাধী আছে খুঁজে দেখেন, প্রত্যেকটা অপরাধীর পিছনে মামু আছে, খালু আছে, ঠেলা দেওয়ার লোক আছে। ওই মামু খালু বন্ধ করে দিতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শামা যখন মদ পান করেছে, গোপনে তার বিচার করা হয়েছে, বিচার 100% করা হয়েছে, 80টা ডোরা দেওয়া হয়েছে, শুধু সাক্ষী ছিল না। কি ছিল না? সাক্ষী ছিল না। আবু শামার ওই অবস্থায় ওমর বললেন, তোমার বিচার যেটা করা হয়েছে সেই রায়টাকে, সেই মানে কৃত বিচারটাকে আমি উড্ড করে দিলাম, আবার বিচার হবে। ওমর আবার বিচার করলেন, নিজ হাতে 80টা ডোরা লাগালেন। কয়েকদিনের মাথায় আবু শামা মৃত্যুবরণ করলেন। আবু শামার মৃত্যুর আগে ওমর আবু শামাকে দেখতে গেলেন, বাবা তুমি কেমন আছো? আবু শামা বলতেছে, বাজান আমি তো মরে গেছি, আমাকে তো আপনি মেরে ফেলেছেন, আমি এখন মৃত্যু সজ্জায়। ওমর সন্তান হিসাবে তার প্রতি মায়া আছে না নাই? ইসলামের জন্য কঠোর, কিন্তু সন্তান হিসাবে ভালোবাসা, মায়া, মোহাব্বত আছে না নাই? ওমর তার দুই গালে চুমো দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাজান তোমার যদি আল্লাহর সাথে দেখা হয় আল্লাহকে বলিও আমার বাবা ওমর ইসলামের প্রশ্নে আমি সন্তানকেও এক চুল পরিমাণ ছাড় দেয় নয়। আমার বাংলাদেশে যদি রাসূলের সেই বিচার কায়েম করা যেত, ও মুসলমান ভাইরা, এই বাংলাদেশ জান্নাত হয়ে যাইত। কোনো কষ্ট আমাদের থাকতো না, কোনো কষ্ট আমাদের থাকতো না। কে বলে বাংলাদেশ গরিব? কে বলেছে? এই বাংলাদেশে কত বড় বড় কোটিপতি, এই কোটিপতিগুলার যাকাত যদি এই গ্রামের চাষাগুলাকে দেয়া যেত, এদের সারের বন্দোবস্ত করা হতো, গরিব লোকগুলার যদি খাবারের ব্যবস্থা করা হতো, অসুস্থ লোকের চিকিৎসার ব্যবস্থা করা হতো, বেকারগুলাকে চাকরির ব্যবস্থা সরকার করে দিতে পারত, এদেশের উপরে যদি এবার আল্লাহর কোরআনের আইন কায়েম করা যেত, এই মানুষগুলো কত সোনার মানুষ হয়ে যেত। কিন্তু এই মানুষগুলাকে সবাই ভালোবাসার ভনিতা দেখাইছে, এই মানুষগুলাকে কেউ ভালোবাসে নাই, সবাই তাদেরকে ব্যবহার করে বড় বড় শেয়ার হাসিল করছে। ঠিক কথা কইলাম নি? ঠিক না? ঠিক না মুরব্বি? ঠিক না? শুধুমাত্র আমাদের ব্যবহার করছে, আমাদেরকে কেউ মন থেকে ভালোবাসে নাই, কেউ ভালোবাসে নাই। আমরা চাই ওমরের মতো মানুষ আসুক, যারা নবীর আদর্শে সমাজ চালাবে। সে কি মেম্বার হয়েছে, কি চেয়ারম্যান, তার মাথায় আটার বস্তা নিয়ে আমার বাড়ি চলে আসবে, তার কোনো প্রটোকল থাকবে না। এমন মানুষ যদি সমাজের নেতা হতো, রাসূলের মতো হতো, এমন মানুষ যদি আমাদের বিচার করত, তাহলে সমাজের মধ্যে কোনো অবিচার হতো? বলেন, অবিচার হতো?